রেমালের সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবির। সাতক্ষীরার শ্যামনগরে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি জাবিরের কাছে। জাবির, ঘূর্ণিঝড় রেমাল তীব্র আকার ধারণ করেছে, এ কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ উত্তল রয়েছে এবং ভয়াবহ ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, সে তাণ্ডব কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এখানে ঝড়ো হাওয়া বইছে এবং বাতাসের তীব্রতা গতি এতটাই বেশি, সমুদ্র সৈকত এলাকায় আসলে দাঁড়িয়ে থাকাটাই আসলে দুষ্কর হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় দুপুরের পর থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে এবং ঢেউয়ের যে তীব্রতা সেটিও বেড়েছে। সন্ধ্যার পর থেকেই কিন্তু বাতাসের গতি বেড়েছে এবং সেই সঙ্গে বৃষ্টিও বেড়েছে, বৃষ্টির সঙ্গে ঝড়ো হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালির চর মন্তাজ, চালিতাবনিয়া, চর গঙ্গা, চর হালিম এবং চরান্ডা সহ বেশ কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে আছে। তো পানির নিচে তলিয়ে থাকা গ্রামের মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে কিন্তু দলে দলে মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে নিম্নাঞ্চল থেকে। যেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু সম্পূর্ণ সাগর নদীবেষ্টিত এবং বিচ্ছিন্ন, সেখানে সড়ক পথের কোনো যোগাযোগ নেই। শুধুমাত্র এই চালিতাবনিয়া, চরমন্তাজ এবং চরান্ডা নয়, বেড়িবাঁধের বাইরের বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে কাউখালী, চর কাশেম এবং চর নজির, চর ইমারশন। এই বেড়িবাঁধের বাইরের বিচ্ছিন্ন দ্বীপগুলোও কিন্তু এই মুহূর্তে প্লাবিত রয়েছে। সেখানকার মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা রয়েছে। যদিও অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, কেউ কেউ মাল রক্ষার জন্য আসলে তারা যাচ্ছেন না সাইক্লোন শেল্টারের দিকে। তো আপনারা আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঘূর্ণিঝড়ের কবল থেকে ফুপুকে রক্ষার জন্য গিয়ে বেড়িবাঁধের বাইরের কলাপাড়ার কাউয়ার চরের একটি দ্বীপ জায়গা রয়েছে, সেই জায়গাতে শরীফ নামের একজন যুবক নিহত হয়েছেন। তিনি তার ফুপু এবং বোনকে রক্ষার জন্য বেড়িবাঁধের বাইরের ঘর থেকে আনতে গিয়েছিলেন। সেই সময় ঢেউয়ের তোড়ে কিন্তু ওই যুবক নিখোঁজ হয়। নিখোঁজের 1 ঘন্টা পর আবার সেই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তো আসলে এভাবেই বোঝা যায় যে ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়াবহ হচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো পটুয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের সহকর্মী তানজিম আছেন সাতক্ষীরাতে, সরাসরি আমরা চলে যাব তার কাছে। দিয়ে বাড়ছে বাতাস ও বৃষ্টির বেগ। সাতক্ষীরার উপকূলে ইতিমধ্যে কিন্তু ভীষণ বেগে বাতাস বইতে শুরু করেছে। একই সাথে বেড়েছে সন্ধ্যার পর থেকেই বাতাস বেড়েছে, অর্থাৎ সন্ধ্যা হওয়ার পর থেকেই যে বৃষ্টি ও বাতাসের বেগ বৃদ্ধি পাওয়া এবং পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়া, এর ফলে কিন্তু উপকূলে যে আতঙ্ক ছিল সেটি নতুন মাত্রা যোগ হয়েছে, অর্থাৎ আতঙ্কের পরিমাণ বেড়েছে বলতে হবে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আসা শুরু করেছে। আমরা এই মুহূর্তে যে সাতক্ষীরার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে অন্যতম শ্যামনগরে রয়েছে নীলডুমুর এলাকায়। এখানে কিন্তু আমরা দেখছি যে নদীতে তীব্র স্রোত বয়ে যাচ্ছে এবং তীব্র বাতাসের ফলে গাছগুলো হেলে পড়ছে এবং একই সাথে কিন্তু পানির উচ্চতা বাড়ছে এবং এর ফলে স্বাভাবিক যে কার্যক্রম সবকিছু তো বন্ধ রয়েছেই সেই সকাল থেকে। এর ফলে এখন কিন্তু আতঙ্কের সাথে নতুন করে একটি হিমশীতল ভয় বয়ে গেছে বলতে হবে। অর্থাৎ সাধারণ মানুষের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, তারা বলছে যে ভয়ঙ্কর মের কথা। এই মে মাসে যেহেতু একাধিক ঘূর্ণিঝড় এবং তাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে এই মে মাসের ঘূর্ণিঝড়ে, সেক্ষেত্রে এটি যেহেতু খুব নিকটে এবং এটি তার যে রক্তচক্ষু সেটি জানান দিচ্ছে তার যে ভয়াল গ্রাস সেটি যে কোনো সময় আশ্রে পড়তে পারে তীব্র শক্তি নিয়ে, সেটি কিন্তু আসলে উপকূলবাসী এখন বুঝতে পেরেছেন। এই কারণে কিন্তু আমরা বিকাল থেকেই দেখছিলাম যারা শিশু নারী যারা রয়েছেন তারা চলে আসছেন আশ্রয় কেন্দ্রগুলোতে এবং পুরুষরা আসলে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। গবাদি পশু সহ বিভিন্ন যে পশু পাখি তাদের রয়েছে এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তারা নিরাপদ স্থানে সরিয়ে রাখার চেষ্টা করছেন এবং উপকূলবর্তী যে দোকানগুলো রয়েছে আমরা দেখেছি দোকানগুলো কিন্তু ফাঁকা করে তারা সেই মাল জিনিসগুলো রয়েছে। আমরা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি ঠিক কিভাবে বাতাস বইছে। ক্যামেরা আসলে কতটুকু দেখানো যাচ্ছে বোঝা না গেলে
গেলেও এখানে অনুভূতি আসলে বেশ তীব্র এবং কঠিন বলতে হবে। অর্থাৎ তীব্র বাতাসের কারণে স্বাভাবিকভাবে দাঁড়ানোও যাচ্ছে না এবং এর ফলে কিন্তু নদীতে যে স্রোত সেটি ক্রমান্বয়ে বাড়ছে এবং যে কোনো সময় এই ঘূর্ণিঝড় রিমেল কিন্তু আশ্রয় পড়তে পারে উপকূলে তার সর্বশক্তি নিয়ে, যেহেতু অগ্রভাগ অতিক্রম করছে এবং এটি কিন্তু তার পূর্ণ শক্তি যদি আঘাত আনে সেক্ষেত্রে কিন্তু এর আগে যেমন সিডার এবং আইলাতে উপকূলবাসীর সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের মানুষের যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন এখানে যারা রয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, সাতক্ষীরাতে কিন্তু 660 কিলোমিটার যে বেড়িবাঁধ এলাকা রয়েছে সেখানে কিন্তু 10 কিলোমিটারের বেশি অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই বেড়িবাঁধগুলো যদি ভেঙে যায় সেখানে কিন্তু আসলে আবারও পুনরায় একই ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়। অর্থাৎ তারা বলছেন যে সংস্কারের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, সেটি আসলে তাদের এই ঘূর্ণিঝড় যদি সেই ভঙ্গুর স্থানগুলো ভেঙে যায় সেটা আসলে খুব বেশি কাজে আসবে না। তো সাতক্ষীরার উপকূল থেকে ঘূর্ণিঝড় রিমেল আঘাত আনার যে খবর, সন্ধ্যার সময় তার যে তীব্র বাতাসের বেগ এবং বৃষ্টি বেড়েছে, আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরা, এর আগে যুক্ত ছিলাম কুয়াকাটায়।